যদি তোমার উপর ঘটতো তাহলে তুমি কি করতে? অনেক আগেই আমি ঘরে ধরে আত্মহত্যা করতাম। বৌদি, আর একবার কথাটা বলো শুনি। একবার কেন, আমি 1000 বার বলবো। তোমার দিদি যদি সত্যি রেপ হতো তাহলে কারামুখ নিয়ে সবার সামনে এসে দাঁড়াতো না। লাভলি, হয় গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে পড়তো, আর নয়তো পুকুরে চলে ঝাঁপিয়ে পড়ে ওই কারামুখটা লুকোতো। লাভলি, তার মানে কি বলতে চাও? আমার দিদির উপর যা কিছু ঘটেছে তা সবটাই কি মিথ্যে? নিজেদের চরিত্র দুর্বলতা থাকতে তোমরা সবাই মিলে কতগুলো মিথ্যে গল্প সাজিয়েছ। মিথ্যের গল্প কি বলতে চাও তুমি? তাহলে আসল সত্যিটা তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় একটা আমি অযথা কোনো প্রয়োজন ছাড়াই শুধুমাত্র সহানুভূতি পাওয়ার আশায় সহানুভূতি পাওয়ার আশায় নয় ভাই, তোমার দিদি তার স্ফূর্তির মুখর্য কাহিনী রাখতে নিজেই মিথ্যা কলঙ্কের কাহিনী ফেটেছে। কি বলতে চাও তুমি? তুমি তো চোখ থাকতে অন্ধ। ভোলা ভয়স্ক সেজে আছো বলে এবারের অনাচারগুলো তোমার চোখে পড়ে না, কিন্তু তোমার বাবা মা সবই জানে। আর এও জানেন যে তোমার এই ভেঙ্গি বল নাটকের রিহার্সালে যাবার বাহানায় রাতের অন্ধকারে গিয়ে কার না কার সাথে স্ফূর্তি করে। কি? এটা কি করছিস দাদা? নোংরা আবর্জনা হাত দিয়ে তুই নিজের হাতটাকে নোংরা করতে চাইছিস? আমি নোংরা আবর্জনা? তার প্রমাণ তো তুমি দিচ্ছ বৌদি। নোংরা আবর্জনা না হলে তোমার মধ্য থেকে এখন দুর্গন্ধের বিশ্বাস বেরোবে কেন বলছি? তো ওর কথায় কিছু মনে করিস না ভাই, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও একটা পাগল। পাগল হলে বৌদি তো কয়েকটা নির্মল সত্যি কথা বলেছিস দাদা। কি সত্যি রে দিদি? আজ যদি আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে পারতাম, আজ যদি আমি পুকুরে জলে ঝাঁপ দিয়ে নিজের এই কলঙ্কিত মুখটাকে আমি লুকাতে পারতাম, তাহলে তোদের সবাইকে তো এমন করে এইসব কথাগুলো শুনতে হতো না রে ভাই। দিদি রে, তুই যদি পুকুরের মাঝে পড়ে মুখ লুকাস, আমরা কোথায় মুখ লুকাবো রে দিদি? সারা সমাজ সংসার কি তখন আমাদের দিকে আগুন তুলে বলবে না যে সত্যি হয়তো মেয়েটা কলঙ্কিনী ছিল? আমাদের আমাদের কিছু কাছের মানুষ তো বলে দিয়েছে রে ভাই, তারা তো মেনে নিয়েছে আমি নষ্ট। যার যা ইচ্ছে বলুক, তবু আমি বলবো আমার দিদির মনে কখনো কোনো পাপ থাকতে পারে না, কোনো কলঙ্কই আমার দিদিকে নষ্ট করতে পারে না। আমার দিদি দুর্গা দেবী দুর্গার মতোই পবিত্র। সবাই যদি তোর মতো সরল হতো ভাই, তাহলে 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 এই সমাজ চাইছে পাল্টে যেত রে ভাই। দাদা, এই দাদা, তোমাকে আমাকে বৌদির মতো নষ্ট মনে করিস, আমার হাত থেকে কি তুই ভাবতে তার ভাই ফোটা নেবে না দাদা? কেন ঘৃণা করবো রে ভাই? আগে যেমন তুই আমার ছোট্ট বোন ছিলি, আজও আমি তোকে সেই ছোট্ট বোনটাই ভাবি। কিন্তু বাবা, বাবা যদি আমাকে আমি একমাত্র সর্বহারা কলঙ্কিনী, বাবা যদি আমাকে আগের মতো আর ভালো না বাসে, বাবা যদি আমাকে মেরে না দেয়। আমাদের পেয়েছে, ভীষণ ভয়ঙ্কর ভাবে লজ্জা পেয়েছে। কেন জানিস মা? বাবা হয়ে মেয়ের লজ্জা চুরির প্রতিবাদ করতে পারিনি। বাবা কার উপর প্রতিশোধ নেবেন বাবা? সত্যি সত্যি আপনার মেয়ের লজ্জা চুরি হয়েছে, না আপনার মেয়ে তার নিজেই লজ্জা বিলিয়ে এসেছে? সেইটাই তো এখনো পরিষ্কার নয়। নিজের মনটাকে পরিষ্কার করো বাবা, তাহলে আসল ঘটনাটা জানতে পারবে। সত্যিটা আমার আন্দাজ করা হয়ে গেছে বাবা, কারণ আসল সত্যিটাকে লুকানোর জন্য আপনারা সবাই মিলে যেভাবে নাটক করে চলেছে। তুমি থামবে? বলতে দে বরং, বলতে দে। বৌমা যত বলবে ততই ওর মনটা পরিষ্কার হবে। বলো বৌমা, বলো তোমার মনের কথা, তোমার যা আছে তুমি বলো। আমি বলছি
আপনার মেয়ে যদি সত্যি রেপ হয়ে থাকে, তাহলে যে রেপ করেছে তার নামটা আপনার প্রকাশ করছেন না কেন? কেন ধর্ষকের নামে থানায় গিয়ে আপনারা অভিযোগ করছেন না? ঠিকই তো, আমার বোন কোনো অপরাধ না করে সারা জীবন সর্বহারা হয়ে হাহাকার করে কাটবে, আর সেই শয়তান লম্পটটা অন্যায় করে পার পেয়ে যাবে। কখনো নয়। বল দুর্গা, কে তোর এই সর্বনাশ করেছে? কেন কেন তুই সব কথা ফাঁস করে দিচ্ছিস বাবা? কেন কেন? যে দুর্ভাগ্যের কাল বৈশাখী ঝড় আমাদের সংসারটাকে ছাড়খাড় করে দেবে বাবা, সেই সংসারটাকে আমরা কেউ রক্ষা করতে পারবো না বাবা। সেই ভয়ে আমি তোমাদের কাউকে কিচ্ছু বলতে পারছি না। তবুও তোমাকে আজ বলতেই হবে। কে সেই শয়তান? বল বাবা, বল। বলো, শুধু একটিবার বলে দাও ওই শয়তানের নাম, আমি তাকে গুলি করে মারবো। বাবু নয়, পরম বাবু নয়, আজ তোমাদের চরম দুর্দিনে তোমার দাদা তোমার পাশে দাঁড়াতে। আজ সকালে শুনলাম কে বা কারা দুর্গা বোনকে রেপ করে রাস্তার পাশে ফেলে রেখে, অথচ আগের দিন রাত্রে আমরা একসাথে মহিষাসুরের মর্দিনী নাটক দিয়ে আমার ভাবতে লজ্জা করে যে আমার এলাকায় একটা বোন ধর্ষিতা হয়ে গেল, অথচ আমরা কেউ প্রতিবাদ করে তুলতে পারলাম না। প্রতিবাদ না করতে ভালো, প্রতিবাদ তো হবেই বললি। নিশ্চয়ই হবে কাকা, নিশ্চয়ই হবে। কামদিনী প্রতিবাদী মানুষগুলোর মতো আমরা ওই এলাকার মানুষকে নিয়ে একটা প্রতিবাদের মঞ্চ গড়ে তুলব, আর সেই মঞ্চের মাধ্যমে দুর্গা বনের ধর্ষণকারীকে খুঁজে বের করে কঠিনত কঠিন শাস্তি দাবি করব। আর সেই জন্যই তো বলছি দুর্গা বোন তার নিজের মুখে ইজ্জত হরণকারীর নামটা ফাঁস করুক। সেই কথা বলছি দাদা। আরে বাবা, বলার মতো কিছু থাকলে তো বলবে। এই সামনে তোমার গুণবতী বোন আর তোমার বাবা মার সাধারণ নাটক, সেটা একদিন না একদিন ঠিক ফাঁস হয়ে যাবে। আমি সবার সামনে বলে গেলাম। আমি কোনো কথা শুনবো না, আজ তোকে বলতে হবে কে সেই শয়তান লম্পট। দুর্গা বোনের মানসিক অবস্থা ভালো নেই, তাই একটু সুস্থ হয়ে উঠো, তারপর আমি নিজে এসে দুর্গা বোনের মুখ থেকে সবকিছু শুনে যাব। হ্যাঁ কাকিমা, এই ব্যাগটা ধরুন, এতে কি আছে বাবা? ওই সামান্য কিছু ফল আর একটা হরলিক্স আছে, এটা আমি দুর্গা বোনের জন্য এনেছি। এগুলো খেলে দুর্গা বোনের সঙ্গে বল বাড়বে, বল। না না, ওইগুলো আপনি কিনে নিয়ে যান। ওইগুলো খেলে আমার শরীরে যেমন বল বাড়বে, তেমনি আমার মনোবলটাকেও অনেক কমিয়ে দেবে। এসব থেকে বলছিস দুর্গা? বলবেই তো কাকিমা, দুর্গা বনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তাই বলছিলাম কি তো বরং তুমি দুর্গা বোনকে একটা ভালো নার্সিং হোম দেখে ভর্তি করে দাও, তাতে যা খরচ লাগবে আমি দেবো। আমি 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 না, কারো অনুগ্রহে দান আমি নেব না। এইভাবে দিয়ে করে মরবাচ্ছি, তোরা আমাকে একেবারে শেষ করি না। যতই দুর্গাকে যে প্রতিবাদের মিছিল হোক, এসব কথা মনে করি কে আবার দুর্গাকে বিয়ে করতে এগিয়ে আসবে? বলো আরতি, তুমি বলো। না না, আপনারা যদি মনে কিছু না করেন তাহলে দুর্গার দায়িত্বটা না হলে আমি। দাদা, আপনি দুর্গাকে ছি 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 করুন, আমার কথা কি উল্টো পাল্টো ভাবছো ভাই? আমি বোন বোন বলে ডেকে এসেছি, তাকে কি না ভুল কথা ভাববো? আরে বাবা, ওকে আমাকে খরচর বলবে রে ভাই, খরচর মানে বলছিলাম দুর্গাকে আমার বৌমা করে বাড়ি নিয়ে যেতে বৌমা। আপনারা হয়তো জানেন না, আমার একটা ছোট ভাই আছে, আর ছোট কাল থেকে সে মুম্বাইতে মানুষ হয়েছে। আমি বললে নিশ্চয়ই আমার কথা রাখবে, তাই আপনারা যদি আপত্তি না করেন। আপত্তি কি বললেন বললি মশাই? এ তো আমাদের সৌভাগ্য।
না 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 আমার জন্য আপনাদের কাউকে কিছু করতে হবে না, কিছু করতে হবে না। ছেলে মানুষই করিস না দুর্গা। উনি যে যেতে এসে ওনার ভাইয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, এতে তো সাপে বর হয়েছে। মনে করিস সাপে বর। দাদা সাপে বল না, তার উল্টে কিছু ঘটে সেটা ভবিষ্যতেই বলবে। কিন্তু আমি এভাবে বিয়ের পক্ষে রাজি নই। রাজি না হয়ে উপায় কি গো?